পড়াবে না। আর অবশ্যই যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে টিচারকে বলে বুঝে নিয়ে যদি টেক্সটটাকে খুব ভালোভাবে পড়া যায় তাহলে আমি বলবো যে মাধ্যমিকের সাফল্য তো অনিবার্য। কি হতে চাও জীবনে? ডক্টর হওয়ার ইচ্ছা আছে। দেশ চালানোর জন্য কি রাজনৈতিক বা রাজনীতি নেতা বা এই সমস্ত রাজনীতির প্রতি আপাতত ততটা আকর্ষণ ছিল না, তবে আমার অনেক ফ্রেন্ডস আছে যারা আর কি রাজনীতিতে এগোতে চায়, তাদেরকে আমি অবশ্যই সহযোগিতা করবো। তবে সুস্থ স্বাভাবিক রাজনীতি আমি বলবো প্রত্যেকের কাম্য হওয়া উচিত। এটা দেশের নাগরিক হিসেবে অবশ্যই ভাবি নাগরিক হিসেবে আমার একটা বক্তব্য থাকবে। বিচার করেছিল पासे बसो पासे बसो इसमें क्या लिखना है? खाओ अभी मिस्टी खाओ कैपिटल में लिखना है। যখন ইচ্ছা হতো তখনই পড়তাম, ও সময় ধরে পড়তাম। পড়াশোনা ছাড়া কি কি করতে? পড়াশোনা ছাড়া এই তো গল্পের বই পড়া, খেলা দেখা টিভিতে। কে কে তোমার কাছে এই পড়াশোনাতে সাহায্য করে? পড়াশোনাতে আমার বাবা মা, বন্ধুরা, শিক্ষক শিক্ষিকারা, স্কুলের বা প্রাইভেট টিউটাররা, তারা সাহায্য করছে। ডাক্তার হতে চাচ্ছ কেন? না, বিশেষ কোনো কারণ নেই। শুধুমাত্র মানে একাডেমিক দিক দিয়ে নাকি সেবা করার জন্য? না, সেবার ইচ্ছা রয়েছেই, আগে একাডেমিকটা হোক তারপর সেবা হবে। তুমি কত পেয়েছো এবং কেমন লাগছে এই রেজাল্টে? আমি 87 পেয়েছি, খুব ভালো লাগছে, অবশ্যই ভালো রেজাল্ট হয়েছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? হ্যাঁ, আশা করেছিলাম র্যাঙ্ক লিস্টে থাকতে পারবো, পেরেছি, ভালো লাগছে। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এটা ডিপেন্ড করতো, তবে 10 থেকে 12 ঘন্টা হয়ে যেত। এখন কি হওয়ার ইচ্ছে আছে আগামীতে? আমি নিট দেবো, ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। এই পড়াশোনার পেছনে কার হাত, বাবা না মা? বাড়ির সবাই, তবে মেনলি মা গাইড করেছে। বাবা তো ব্যস্ত থাকে কাজে, তবে বাবা অলওয়েজ দেখে যখন টাইম দিয়েছি। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে? আমি গান শুনতে ভালোবাসি, গল্পের বই পড়তে, তাছাড়া আবৃত্তি করতে ভালোবাসি। অন্য কোনো হবি বা কিছু রয়েছে? না, একটু আর আগামীতে ডাক্তার হয়ে কী করার ইচ্ছে আছে? মেনলি আমার মেডিসিনাল লাইনে রিসার্চ করার ইচ্ছে রয়েছে, তাই জন্য যে প্রিপারেশন সেটার জন্য পড়াশোনা করছি। কী নাম? আবৃত্তি হবে।